দর্শক, গতকালকে দৈনিক কালের কণ্ঠে মহামান্য রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমনকি সরকারের মধ্যেও এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই সাংবাদিকদের অনুসন্ধানের চেষ্টা ছিল সরকারের মনোভাব কী। সরকারের মনোভাব কি, এই তথ্য যখন গণমাধ্যমের কাছ থেকে প্রশ্ন গিয়েছে সরকারের দুইজন বেশ দায়িত্বশীল মন্ত্রীর কাছে, তখন তারা কি বক্তব্য দিলেন সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গণমাধ্যমে উঠে এসেছে সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী, তাদের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা, কিংবা সরকারের ভাবনা কি। কি বললেন সরকারের দুই মন্ত্রী, কি সিগন্যাল দিলেন, চলুন একটু তাদের বক্তব্য শুনে বোঝার চেষ্টা করি সরকারের সিগন্যালটা কি মহামান্য রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে সবারই টনক নড়েছে, সরকারেরও টনক নড়েছে। সরকারের দুই মন্ত্রী কথা বলেছেন, এক মন্ত্রী কিছুটা বলেছেন, অন্য মন্ত্রী কৌশলে এটা পরে জানানো হবে এভাবে পাশ কাটানোর চেষ্টা করেছেন। কি বলছে নিউজ 24? নিউজ 24-এর শিরোনাম দেখে নিন। সেখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেয়ার তারা দেবে। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলেছেন যে রাষ্ট্রপতিরও অধিকার রয়েছে তার কথা বলার, তিনি তার কথা বলেছেন, এই কথার পরিপ্রেক্ষিতে যাদের জবাব দেওয়ার তারা দেবে। অর্থাৎ বল তিনি প্রফেসর ইউনূসের কোর্টে পাঠিয়ে দিলেন। এই বল পাঠিয়ে দেওয়ার ব্যাপারটাতেই স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারে সরকার নাখোশ হয়নি, বরং প্রকারান্তরে খুশিই হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষার এক মিটিং শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এর আগে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে বিএনপি ও অন্তর্বর্তী সরকার নিয়ে করা মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। সম্প্রতি চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি শিরোনামে যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে নানা কথা বলেছেন প্রফেসর ইউনূস সম্পর্কে। বিএনপির নেতাদের সহযোগিতা প্রসঙ্গে নানা কথা রাষ্ট্রপতি বলেছেন। সেই কারণেই বিএনপির মন্ত্রীদের কাছে প্রশ্ন যে তাদের বক্তব্য কী, সরকারের বক্তব্য কী। রাষ্ট্রপতির এই মন্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, যেখানে তিনি অনেক প্রসঙ্গ টেনেছেন। বিএনপি প্রসঙ্গ এবং তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি কথা বলেছেন। এই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি আমরা যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি, দেখার পর প্রতিক্রিয়া জানাতে পারব। অর্থাৎ তথ্যমন্ত্রী কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যাননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রত্যেকেরই কথা বলার অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, যে যার মতো করে কথা বলবেন, আর এই কথার পরিপ্রেক্ষিতে যাদের উত্তর দেয়ার তারা দেবে, তারা বুঝবে। ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বিএনপি সরকারের অন্যতম নীতি নির্ধারক এবং ধারণা করা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিবও তিনি হতে যাচ্ছেন, তাকেই ভাবা হচ্ছে। এবং বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সব থেকে অ্যাক্টিভ এবং বিএনপিকে অনেকটা নেতৃত্ব দেওয়ার ব্যাপারেই সালাউদ্দিন আহমেদকে সম্মুখভাবে দেখা গেছে, সম্মুখভাগেই তিনি ছিলেন। সেই সালাউদ্দিন আহমেদ যে মন্তব্য করছেন এবং বলটাকে যেভাবে প্রফেসর ইউনূসের কোর্টে পাঠিয়ে দিলেন, তাতে করে এটা স্পষ্ট যে রাষ্ট্রপতি এই সাক্ষাৎকার দিয়ে প্রকৃত চিত্রটা যেটা তুলে ধরেছেন তাতে বিএনপি কিংবা বিএনপির সরকার নাখোশ নয়। কিন্তু তারা তাদের খুশি কিংবা প্রতিক্রিয়া সরাসরি ব্যক্ত করতে চায় না, তারা শুধু কৌশলে কথা বলতে চায়। এই বক্তব্যে, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যে এটা অন্তত নিশ্চিত হওয়া যায় যে প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের ওপরে বিএনপির সফট কর্নার খুব একটা কাজ করবে না। সেটাই কি হবে? যদি সেটাই হয় তাহলে
আমরা দেখেছি যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি। সেই ঘোষণা যদি বাস্তবায়িত হয়, সেখানে কি সরকার আদালতে হস্তক্ষেপ করবে, নাকি আদালতকে তার কাজ করতে দেবে, যার ফলে প্রফেসর ইউনূস ফেঁসে যাবেন রাষ্ট্রদ্রোহ মামলায়?